অন্নপূর্ণা ভান্ডার যখন আপনি অনলাইনে ফর্ম জমা দিচ্ছেন, তখন আপনাদের ফর্মে যে ডকুমেন্ট গুলো লাগছে তা 200 কেবির মধ্যে 200 কেবির নিচে রাখতে হচ্ছে। তা এই 200 কেবির নিচে কি করে আপনারা স্ক্যান করে জমা দেবেন আপনারাই, তা আজকে এই ভিডিওর মধ্যে জানাবো। এর জন্য আপনাদের প্রথমে প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে এসে ডিওসি স্ক্যানার বা ডকুমেন্ট স্ক্যানার বলে সার্চ করতে হবে এবং সার্চ করে যে প্রথম যেটা আসবে তাকে আপনার ডাউনলোড করবেন। আমার আছে বলে আমি প্রথমেই ওপেন করে নিলাম এবং ওপেন করে যে ক্যামেরার অপশান আছে, ক্যামেরার অপশানে ক্লিক করবেন নিচের দিকে যেটা আছে, এবং যে কোনো আপনার ডকুমেন্ট, যে আমার কাছে এই ডায়েরিটা আছে, আমি এটাকে ভেবে নিচ্ছি যে এটা ভোটার কার্ড। তা ভোটার কার্ডের আপনি সামনের দিকটা আপনি এরকম ক্লিক করলেন, অটোমেটিক ফ্ল্যাশ জ্বলে উঠবে এবং এখান থেকে আপনারা দেখতে পাবেন যে অটোমেটিক ক্রপ হচ্ছে, বা আপনারা ম্যানুয়ালি এখানে হাত দিয়ে ক্রপ করে নিতে পারবেন, ঠিক আছে। এবং রাইট ক্লিক করে দেবেন এবং পরের পেজ পাতাটা স্ক্যান করার জন্য এবার আবার ক্যামেরাতে অপশান ক্লিক করবেন। অটোমেটিক দেখুন ক্রপ নিয়ে নিয়েছে। আবার এবারে কন্টিনিউ বাটনে যাবেন। কন্টিনিউ বাটন হয়ে গেলে এবারে আপনি রাইট ক্লিক করে দেবেন। দুটো পেজ আপনাদের লাগবে, ঠিক আছে। এবারে দেখে নিন এটা লাস্ট পেজ এবং এটা ফার্স্ট পেজ, ঠিক আছে। এবারে এখানে আপনি অটোমেটিক আপনার ক্রপ হয়ে গেছে, অটোমেটিক আপনার স্ক্যান হয়ে গেছে। এখানে শেয়ার অপশান বা এন্টার অল ডকুমেন্ট ফুল ডকুমেন্ট করবেন এবং উপরে দেখুন একটা পেন্সিল অপশান আছে। এখানে আপনি আপনার যেটা স্ক্যান করেছেন ডকুমেন্টটা এখানে নাম লিখে দেবেন। এখানে ভোটার কার্ডগুলো আমি লিখে দিলাম, ঠিক আছে। দিয়ে ওকে বাটন ক্লিক করে দেবেন এবং নিচে দেখুন কম্প্রেস নাও বলে আছে। এখানটায় আপনার সাইজ বলে যেটা আছে 1.42 MB আছে। এখানে আমি দেখুন লো থেকে আমি হাইতে যাচ্ছি, হাই থেকে আমি লোতে যাচ্ছি। দেখুন 405 KB হয়ে গেছে। এবার দেখুন 184 KB হয়ে গেছে, মানে 200 KB নিচে আমার হয়ে গেছে। এবার ইজিলি আমি এখানে করতে পারবো। দিয়ে আমি এখানে ক্রস বাটন আছে, ক্রস বাটনে ক্লিক করে দিলাম। আমার যেহেতু 200 KB নিচে হয়ে গেছে, তাই এখান থেকে আমি সেভ বাটনে গিয়ে আমি সেভ করে নিতে পারি, ঠিক আছে। আপনার যেখানে ইন্টারনাল স্টোরেজ আছে, এইভাবে আপনি ডকুমেন্টটাকে কম্প্রেস করে নিতে পারেন 200 KB নিচে।